আসসালামু আলাইকুম। আজকের নুসরত ডেইলি ব্লগ থেকে আপনাদের শুভ সকাল। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে কী রান্না করব তা দিয়ে ভাবতেছি কি রান্না করব। তাই কালকে আবার একটা ডাক্তার বলল কি যে মূলার শাক খেলে নাকি ঠান্ডা, অ্যাজমা এগুলি সব ভালো হয়। তাই ভাবলাম যে আজকে মূলার শাকটা নিয়ে আসে করলাম যে আপনাদেরকে মূলা শাকটাই করে দেখাই। এই যে কিভাবে আমি মূলা শাকটা করি দেখুন। এই যে আমার কাজের খালা ওই যে সুন্দর করে মূলা শাকটা ধুয়ে রেখে গেছে, এই যে দেখুন। তারপরে এখন কিভাবে আমি রসুন, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সবাই তো রান্না করে শাক, কিন্তু আমি একটু মনে হয় অন্যরকম করে করি, তাই আপনাদের দেখাবো আজকে। আর সকালবেলা আজকে ভাবলাম যে একটু লাউ দিয়ে একটু শৈল মাছ আছে আমার বাসায়, আবার সবাই খুব শৈল মাছ পছন্দ করে। এই যে দেখুন শৈল মাছ নিয়েছি। এই যে শৈল মাছের একটু মাথা, লেজ, একটু মাছ আর একটু এগুলি নিয়ে একটু লাউ রান্না করব। সেই লাউটা কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো। এখনও লাউটা কাটা হয়নি, এখন কেটে দিবে, তারপর রান্না করব। এরকম করে কুচি কুচি করে নিয়েছি মূলা শাকটা। তারপরে এই যে পাতিল বসিয়ে দিলাম, এই যে রসুন দিলাম, একটু পেঁয়াজ দিব, একটু কাঁচামরিচ দিব, এই যে একটু লবণ দিয়ে দিলাম। করে এই যে দেখুন, এখন এটা দিয়ে এখন একটু 2-3 বার ভাপ দিয়ে নেব, একটু বাগার দিব, বাস আমার হয়ে যাবে মূলা শাক। এখন শাকটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। একটু শুকনো মরিচের ফোড়ন দিলাম, তারপরে দেখুন এই যে রসুন দিব, রসুন আর মরিচটা একটু ভাজা হয়ে গেলে, এটা ঠিক শাকের ফোড়ন আর কি। তারপরে দিলাম একটু পেঁয়াজ, অল্প শাক তো বেশি পেঁয়াজ রসুন আর লাগবে না। তবে ওই শুকনা মরিচের গন্ধটাই, মূলা শাক মানেই শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিতে হবে, না হলে সেরকম মজা লাগবে না, সেই টেস্টটাই আসে না। এই যে দেখুন এখন শাকটা কেমন হয়েছে, একদম সবুজ সবুজ থাকবে। আর এরকম ওই যে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর এরকম এই শাক রান্নাটা আমি আমার আম্মার কাছ থেকে দেখে শিখেছি। মূলার শাক হলেই সে অনেকক্ষণ ভরে তারপরে রান্না করতো, কারণ কেউ তো খেতে চাইতো না, মূলা শাকটা আমরা খেতে চাইতাম না। তাই একটু কীভাবে টেস্ট হয়, কিভাবে ভালো হবে, কিন্তু মূলা শাকের গুণ তো অনেক বেশি, বলুন। তাই এভাবে রান্না করতো, সেটাই আপনাদের আমি দেখালাম, যে আমি আমার আম্মার কাছ থেকে শিখে আপনার কীভাবে আমিও এখন মূলার শাকটা রান্না করি। এই যে দেখুন, তারপরেই রান্নাটা হয়ে যাবে। এই একদম বেশি করে রসুন দিয়ে, শুকনো মরিচের ফোড়ন দিয়ে, তারপরে মূলা শাকটা ভাজি হয়ে যায়। এই যে দেখুন শোল মাছ দিয়ে লাউটা বসিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিব তো বেশি, তাই পেঁয়াজটা অল্প কম দিই। আমি আবার লাউতে হলুদ কম দিই, একদম অল্প করে হলুদ দিয়ে তারপরে রান্না করি। এই যে হলুদ একদম কম দিব, এই যে দেখুন টেস্ট হয় না। চিংড়ি মাছ দিয়ে লাউ খাওয়া হয়, তবে
মাছ দিয়েও খাওয়া হয় মাঝে মাঝে, যখন ভাল লাগে খেতে মন চায়। এই যে দেখুন, এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। বাটাটা বেশি দিতে হয়, তাহলে লাউটা মিষ্টি মিষ্টি লাগে। কারণ এখনকার লাউ তো তেমন টাটকা লাউ পাওয়া যায় না, তবে আমি খুঁজে খুঁজে একটু টাটকা লাউটাই আনার চেষ্টা করি। এই যে দেখুন, এখন এই যে শোল মাছের মাথা, আর লাউতে কোনো পানি দিব না, আমি পানি ছাড়াই লাউটা রান্না করি। একদম কষাইতে কষাইতে লাউয়ে যতটুকু পানি উঠবে সেটুকুই হবে। এই যে দেখুন, একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন, একটু ধনে পাতা এখন দিয়ে দিলাম। আর এই যে দেখুন, মেন হলো লাউ, ধনে পাতা আর কাঁচামরিচ, এটা এইভাবে সাজিয়ে রেখে দিলাম। এই যে এখন মাছটা কষানো হয়ে গেছে, যে মাথার ইয়েটা, এখন লাউ দিয়ে দেব। বিসমিল্লাহ। যাচ্ছে তাই না, একদম গলে দেখবেন অর্ধেক হয়ে যাবে লাউটা। একটু ঢেকে দিব, দেখবো যে একদম নিচে নেমে গেছে। এই যে দেখুন, ঢেকে দিয়েছিলাম, এই যে আবার উঠে উঠিয়ে দেখি, ঢাকনা উঠিয়ে দেখি, এই যে দেখুন অনেকটাই কমে গিয়েছে। এই যে এরকম লুকটা হবে। তারপর আবার ঢেকে দিব, সিদ্ধ হয়ে গেলে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব। ধনে পাতা দিয়ে দিলাম আর কাঁচামরিচ, বাস হয়ে যাবে। দেখুন, লাউয়ের কিছু ফেলানো যায় না। এই যে দেখুন, আমি আবার কি করেছি, লাউয়ের ফুলটা দিয়ে আলু দিয়ে একটু ভাজি করে নিলাম। শুধু আমি খাই, আমার খুব ভালো লাগে, আর কেউ বাসা খেতে যায় না। বাস কাঁচামরিচ দিয়ে শেষ হয়ে গেল এখন রান্না আমার, লাউ রান্না। দেখছেন কত কমে গেছে লাউটা, আরো 5 মিনিট থাকলে আরো অর্ধেক হয়ে যাবে। প্রথম ভাবতাম এত লাউ কি করে হবে, কি হবে, রান্না করার পরে দেখি যে আল্লাহ, একদম কমে গেছে। আর যদি কম দিই তাহলে তো আর একদম দেখবেন যে বাটিতে বাড়াই যাচ্ছে না। এই যে দেখুন, পানি ছাড়া লাউ রান্না। আর এই পানি ছাড়া রান্না, লাউ রান্না নয়, মানে মাছটা পানি দিয়ে কষিয়ে লাউয়ের মধ্যে আর পানি দিইনি, সেই লাউয়ের পানি দিয়েই লাউটা রান্না করলাম। এটাই আপনাদের কাছে শেয়ার করলাম, কিভাবে পানি না দিয়ে মাছ কষিয়ে শুধু লাউ রান্না করা যায়। এভাবে রান্না করে দেখবেন। আর দেখেন লাউয়ের পানি কত হয়ে গেছে, শুধু কিন্তু লাউয়ের পানি। এই যে আপনারা তো দেখেছেন আমি কোনো লাউয়ে পানি দিইনি। এই যে দেখুন, আমি লাউয়ে পানি না দিয়েই লাউটা রান্না করি। হ্যালো, এখন আপনাদের দেখাচ্ছি কি কি আজকে দুপুরে আমাদের খাবার, কি রান্না করলাম। এই যে দেখুন, ডক্টরের কথা শুনে ভাবলাম যে আজকেই আমি মূলার শাক খাবো, যেহেতু শীত শীত পড়ছে, সবার ঘরে ঘরে ঠান্ডা লাগছে। ডক্টর বলেছে পালং শাক আর মূলা শাক আর সব গ্রিন শাকগুলি খেতে। তাই ভাবলাম যে পালং শাক তো সবাই খাওয়া যায়, তাই মূলা শাকটা কীভাবে রান্না করলে কীভাবে টেস্ট হবে সেটাই আমি আজকে এইভাবে রান্না করে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে রান্না করে খাবেন এবং ঠান্ডার থেকেও ভালো থাকবেন। আবার দেখুন, এই যে বললাম না লাউয়ের কিছুই ফেলি নেই, লাউয়ের সিল্কা আর আলু দিয়ে ভাজি করেছি, সেটাও আবার খেয়ে দেখালাম আপনাদের একটু।
আর এই যে রুই মাছ পেঁয়াজের কলি দিয়ে একটু ভুনা করলাম, সেটা আজকে দেখালাম আপনাদের। আর সেই লাউ রান্না, যেটা আমি মাছ কষেই লাউটা দিয়ে রান্না করি পানি ছাড়া, সেইটা কিভাবে রান্না করলাম এটা দেখালাম। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। তাহলে আজ এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লাগে, আর আজকে আরেকটি কথা বলছি আজকে, যে যারা বাহির থেকে এবং যারা দেশের মধ্যে থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, তাদেরকে সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। তাহলে হয়তো আবার এমন করে অল্প অল্প করে সুন্দর করে নতুন কোনো রেসিপি আপনাদের কাছে তুলে ধরব। তাহলে আজ আমি খাবার শুরু করে দিই, লাঞ্চের সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।